হাজারো সমস্যা, দেয়ালে পিঠ ঠেকে গেছে, হতাশ হবেন না। মাত্র 100 বার পাঠ করুন, চারিদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবীরা, যত সমস্যার মধ্যে পড়বা সাজদায় পড়ে যাও, সাজদায় পড়ে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দিবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দিবেন, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যখন বিপদের মধ্যে পড়বেন, নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবে। এই জন্য বিপদের মধ্যে পড়লে দুনিয়ার দরজা বন্ধ হয়ে যেতে পারে, দুনিয়ার মানুষেরা আপনাকে সাহায্য নাও করতে পারে, দুনিয়ার মানুষরা 3টা বাজে দরজা বন্ধ করে ঘুমাতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, রে বান্দা বান্দি, আমি রব, আমি হাইয়ুম, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি দ্বারক বাহক, আমি আল্লাহ ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। তুই রাত 2টা 3টা বাজে বিপদের মধ্যে পড়ে দুনিয়ার কাউকে না পাইলেও আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ সাড়া দিব, আমি তোকে জটিল কঠিন মুসিবত থেকে তোরে হেফাজত করব। বলছিলাম, যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়িয়া এই দোয়াটা 100 বার পাঠ করবেন। যদি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই চারিদিক থেকে সাহায্য করবে। এই দোয়াটা একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইছেন, ওই নবী দোয়া পড়েছেন, ওই নবীকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছেন এই দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলে, হে মুমিনেরা, যখন তোমরা বিপদের মধ্যে পড়বা, ঠিক তোমরা ওই নবীর মতো এই দোয়াটি পাঠ করবা, আমি আল্লাহ তোমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, এই দোয়া পড়েছিল আমার একজন পয়গম্বর ইউনূস। হ্যাঁ মুমিনেরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। ইউনূস পয়গম্বর যখন তার স্বজাতিকে দাওয়াত দিলেন, ইউনূস পয়গম্বরের জাতি দাওয়াত কবুল করলো না। ইউনূস পয়গম্বর মনে মনে কষ্ট পাইলেন, কষ্ট পাইয়ে এলাকা ছেড়ে ইউনূস পয়গম্বর চলে গেলেন। এই জাতির এত দাওয়াত দিলাম, জাতি কথা শুনলো না। ইউনূস পয়গম্বর চলে গেলেন, বহু দূরে চলে গেলেন, বহু দূরে চলে গেলেন, নদীর পারে দাঁড়িয়ে আছে, নদীর ওই পারে চলে যাবে। হঠাৎ করে ইউনূস পয়গম্বর তাকায় দেখে একটা জাহাজ যায়। ইউনূস পয়গম্বর ইশারা করলেন, আমাকে নিয়ে যাও। জাহাজ এসে ভিড়ল, ইউনূস পয়গম্বর জাহাজের মধ্যে উঠলো। উঠার পরে ইউনূস পয়গম্বর জাহাজের মধ্যে উঠার পরে জাহাজ হেলাধুলা শুরু করে দিল। নদীর মধ্যে বাতাস নাই, তুফান নাই, ঝড় নাই, কিন্তু ধুলা শুরু করে দিল। তখন সবাই টেনশনে পড়ে গেল, এমন করলে তো জাহাজ ডুবে যাবে, সবাই মরে যাব। একজন জাহাজের মধ্যে পাদ্রী ছিল, অর্থাৎ একজন আলেম ছিল। ওই আলেমের কাছে গিয়ে বলে, আপনি আমাদেরকে বুদ্ধি দেন, কি করব। ওই আলেম মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বসে কিছুক্ষণ পর বলে, এখানে এমন এক ব্যক্তি আছে যে মালিকের হুকুম ছাড়া চলে এসেছে। ওই ব্যক্তি যদি জাহাজের মধ্যে থাকে, জাহাজ ডুবে যাবে। তাড়াতাড়ি ওই ব্যক্তির হাত পা বাঁধিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দাও। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে যদি দাও, তাহলে তোমরা বাঁচতে পারবা। এবার বলতেছে, সত্যি করে বলো, কি মালিকের অনুমতি ছাড়া চলে আসছো? নবীরা মিথ্যা কথা বলে না। ইউনূস পয়গম্বর বলে, আমি। ঠিক আছে, তুমি নেই? বলে, হ্যাঁ। ইউনূস পয়গম্বরকে সমুদ্রের মধ্যে ফালায়া দিল জাহাজ থেকে। বিশাল এক বড় মাছ ইউনূস পয়গম্বরকে খেয়ে ফেললো। ওই মাছকে আরেকটা মাছে খাইলো। চিন্তা করে দেখেন, ইউনূস পয়গম্বরকে একটা মাছে খাইলো, মাছকে আরো একটা মাছে খাইলো। 2টা মাছের পেটের ভিতরে ইউনূস নবী সমুদ্রের নিচে একদম মাছ তলদেশ দিয়ে চলতেছে। কখন সূর্য উঠে, কখন সূর্য ডুবে, ইউনূস পয়গম্বর বলতে পারে না। অনেক দিন চলে গেল।
ইউনূস পয়গম্বর একদিন হঠাৎ করে বলে, আল্লাহ দেখলাম আমার একটা মাছে খাইছে। আল্লাহকে, ইউনূস রে তুমি দেখলা তোমার একটা মাছে খাইছো, ওই মাছটাকে আরো একটা মাছে খাইছে, দুইটা মাছের পেটের ভিতরে তুমি আছো। ইউনূস পয়গম্বর বলে, আল্লাহ কখন সূর্য উঠে ডুবে বলতে পারি না, আয় আল্লাহ বলে দাও কতদিন পর্যন্ত মাছের পেটে আছি। আল্লাহ তাআলা বলে 40 দিন হয়ে গেছে। ইউনূস পয়গম্বর বলে, আল্লাহ আমি কই আছি? বলে পানির একদম নিচে আছো। ইউনূস পয়গম্বর বলে, আল্লাহ তাহলে একটা কথা বলো। বলে কি কথা? আমি জানতে চাই এই সমুদ্রের নিচে আর কতজন মানুষ আছে? আল্লাহ তাআলা বলে, তুমি ছাড়া আর কোনো মানুষ নাই। ইউনূস পয়গম্বর বলে, আল্লাহ যদি আমি ছাড়া কোনো মানুষ না থাকে, এই সমুদ্রের নিচে কোটি কোটি শব্দে কারা তোমার জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই রকম করে করে কে জিকির করে? আল্লাহ তাআলা বলে, ইউনূস কোনো মানুষ নাই। তাহলে কে জিকির করে? বলে সমুদ্রের নিচের বালু কণাগুলো আমি মাওলা পাকের জিকির করে। ওই জিকিরের আওয়াজ তুমি সয় মাছের পেটে থেকে শুনতেছো। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশে যারা আছে, জমিনে যারা আছে, জমিনের নিচে যারা আছে, সব মাখলুকাত মাওলা পাকের জিকির করে, তাদের ভাষা আমরা বুঝি না। ইউনূস পয়গম্বর শুনবার পর একটা চিৎকার দিয়েছে, আল্লাহ! চিৎকার দিয়া বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাকা তুমি পবিত্র, তোমার কোনো দোষ ত্রুটি নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করেছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, জুলুম করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফাস্তাজাবনা লাহু, তার ডাকে আমি সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু, তার আমি মুক্তিও করে দিলাম। ওয়াকাযা ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, সে সমুদ্রের তল থেকে, মাছের পেট থেকে আমি আল্লাহ তারে মুক্ত করে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনি করে যখন কোনো মুমিন আমাকে এইভাবে ডাক দিবি, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তাকে বিপদ থেকে উদ্ধার করব। হাজারো সমস্যা, হতাশ হবেন না। দেয়ালে পিঠ থেকে গেছে, 100 বার পড়ুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চারিদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য করবে, কোনো টেনশন থাকবে না, আল্লাহ অবশ্যই আপনাকে মুক্ত করবে ইনশাআল্লাহ।